ডেস্টিনেশন ভিন্ন আর আমার পার্টনারও ভিন্ন। এবার যাচ্ছি Would you dance in it? Would you dance in it? In it? Oh, sunshine, you are my sunshine. Let it in, let it in. Oh, sunshine, you are my sunshine. Let it in, let it in. They said that you loved me all along. Now I see you dancing with some other man. I wanna see where this goes. I need a light to see home, and I want you to know, sunshine, you are my sunshine. It's another one. I wanna wake up as more than just friends. Sunshine, you are my sunshine. Let it in, let it in. 3 প্লেট মোমো 8 পিস করে পার প্লেটে মোমো 100 রুপি। সামনে চলে এলাম এই শিব মন্দিরে। আবার ওই একই ঘর, একই বক্তা, ডেস্টিনেশন ভিন্ন আর আমার পার্টনারও ভিন্ন। এবার যাচ্ছি আমি, সোমনাথ আর দেবকুমার। আমরা 3 জন কলেজের বন্ধু। সোমনাথ তোমার রুমমেট। উদ্দেশ্য জানি না কোথায়, নর্থ বেঙ্গল ডেফিনেটলি, পাহাড়ে। তো বাজে এখন 5:05 আর আমরা বাই 10 মিনিটস বেরোবো। তো চলো যাই। যেতে যেতে কলকাতা শিলিগুড়ি রোডের আপডেট দিয়ে দেবো। ওভারনাইট তো রাইড করবো না, এবার প্রবাবলি মালদা, গাজল, ফারাক্কা এখানে কোথাও একটা স্টে করে নেবো রাত্রিবেলা। আবার কালকে ভোরবেলা সকাল সকাল ওখান থেকে স্টার্ট করবো। ফারাক্কা ব্রিজের ওপরে আমরা 3 জন, ব্লগ করা হয়নি সারাদিন, সম্রাট ক্যামেরা দেয়নি, তার জন্য এখন ক্যামেরা ছিনিয়ে নিলাম আমি এই ট্রেনের ভিডিও করার জন্য। না না, দার্জিলিং মেল ফেল হবে। ঠিক আছে, চলো এগোই। গুড মর্নিং এভরিওয়ান। কালকে তো ব্লগ করা হয়নি, সোমনাথ নিয়ে রেখে দিয়েছিল এটা, বারবার দাঁড়াচ্ছিলাম না বলে। যাই হোক, আমরা আছি গাজলে। রাত্রে টেনে দেওয়া যেত, স্টে করে গেলাম 4-5 ঘন্টা, একটু ঘুমিয়ে নিলাম। একদম পারফেক্ট জায়গা ফর দ্য স্টে। এই হলো আমাদের হোটেল। আমরা গাজলে আছি, ওদিকটা হলো শিলিগুড়ি, এদিকটা কলকাতা। এইখানে জাস্ট এসে একটু হালকা রং সাইড দিয়ে এসে 50 মিটার এই জয়মালা হোটেল। একদম ঠিকঠাক, মানে খুবই রিজনেবল জায়গা, খুবই রিজনেবল স্টে। 1000 টাকায় আমরা ছিলাম, এসি রুম আবার। তো শীতে এসি লাগেনি, তো 201 নম্বর রুমে ছিলাম। এখানে সিঙ্গেল বেড 300 টাকা, ডাবল বেড 600 এরকম, আর ম্যাক্সিমাম 1500 অব্দি আছে। চলো তাহলে এই হলো আপডেট। এবার যেতে যেতে কথা বলছি। আর হোটেলের রুম সত্যিই ভালো। একটু ওদের শিখতে হবে, অনেক জিনিস ওরা জানে না। রুমে যেমন জল ফল দেয়নি, বললে সব দিয়ে দিচ্ছে আর কি। চলো বেরোই, রাস্তায় যেতে যেতে কথা হবে। একদম কাক ভোরের মতো পরিবেশ। আর রায়গঞ্জ বাইপাস এখান থেকে স্টার্ট হলো। রাইট রাইট রাইট। আমরা এতদিন এই বাঁ দিকের রাস্তাটা ধরে নিতাম, এই বাঁ দিক দিয়ে যেটা যাচ্ছে, যেটা কিছুটা গিয়ে তলা দিয়ে ফ্লাইওভারের নিচ দিয়ে ডান হাতে রায়গঞ্জ টাউন। আর আমরা এখন যাচ্ছি সোজা। তো ফার্স্ট টাইম আমার রায়গঞ্জ বাইপাস। সকাল বেরিয়েছি আজকে, মনে হয় কটায়, কানা 8টায় বেরিয়েছি। তো বাজে 8:40। গাজল থেকে রায়গঞ্জ চলে এলাম 9টার সময়, পুরো 5টার মতো কুয়াশা। সকাল 9টায় ভোর 5টার মতো কুয়াশা, দারুণ লাগছে। রায়গঞ্জ বাইপাসে চালানোর এই প্রথম অভিজ্ঞতা। ডান দিকে রায়গঞ্জ শহর।
অরূপকে ফোন কর, অরূপ মোটাকে ফোন কর, সোমনাথ অরূপকে ফোন কর, আমার ফোন থেকে ফোন কর। এক অনবদ্য অভিজ্ঞতা আমাদের রায়গঞ্জ বাইপাস। আর আজকে যদি আমি ওভারঅল আপডেট দিই, কলকাতা থেকে এখনো পর্যন্ত যে রাস্তায় এলাম, ফারাক্কা বহরমপুর ফারাক্কা স্ট্রেচে কিছুটা জায়গায় ডিস্টার্বিং ছিল। এই 50-60-এ চালানোর মতো ঠিকঠাক রাস্তা, 60 থেকে 70, তার বেশি নয়, কখনোই রেকমেন্ডেড নয়, বিশেষ করে রাত্রিবেলা। আদারওয়াইজ বাকি রাস্তা খুবই ভালো। আমরা বেরিয়েছিলাম কালকে বিকেল 5টা 25, আর গাজল ঢুকেছিলাম রাত্রি প্রায় 1:30 না 1:10 পাশে ঢুকে গেছি, কিন্তু মাঝখানে অনেক ব্রেক ছিল, দুটো বড় বড় ব্রেক ছিল। আর অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারের মতো প্রসাদ হোটেল বেলডাঙ্গা, ওখানটাতে ক্ষীর খেলাম আর পাপ্পু ধাবায় ডিনার করলাম আর কি। বেশ জম্পেশ খাওয়া দাওয়া করে আমাদের এই লং ড্রাইভিং, চলো এগোতে থাকি। এই দারুণ জায়গা, দারুণ, আকাশটা পরিষ্কার থাকলে দারুণ আসতে। এই সামনে রয়েছে রায়গঞ্জের রায়গঞ্জ বাইপাসের ওই তলা দিয়ে রেল ব্রিজ। এই জায়গাটাতে অনেকদিন কাজ ডিলে হয়েছিল এই ব্রিজটার উপর তোলার জন্য আর কি, রেল লাইনের উপরে ব্রিজটা তোলার জন্য। এই রায়গঞ্জ ক্রস করতে মোটামুটি 8 ঘন্টা 40 মিনিটের একটা ধাক্কা ছিল, 40-45 মিনিট। না, এই জায়গাটাতে রায়গঞ্জ বাইপাস কমপ্লিট হলো। ডান দিকে যে রাস্তাটা আসছে সেটা দিয়ে আমরা বেরোতাম আর কি রায়গঞ্জ থেকে। চলো, রায়গঞ্জ বাইপাস শেষ, এবার শুরু হবে ডালখোলা বাইপাস। এভাবে থাকি। বাজে সকাল 8টা 49, 7-8 মিনিট লাগবে রায়গঞ্জটা কমপ্লিট কভার করতে। আস্তে আস্তে এই রাস্তাটা কত সবাই ভুলে যাচ্ছে, সেটা হলো বোতলবাড়ির রাস্তা। এই ডান দিকে বেঙ্গল টু বেঙ্গল বোতলবাড়ির রাস্তা ডান দিকে চলে গেল। এই যে এটাতে কি স্পেশালিটি, সরু রাস্তা। যখন ডালখোলার বাইপাস এগুলো ছিল না, তখন আমরা ওই রাস্তাটাই ফলো করতাম। যখন ডালখোলার বাইপাস ছিল না, লেভেল ক্রসিং ছিল, প্রচণ্ড ট্রাফিক হতো এখানে, তখন বোতলবাড়ির রাস্তা দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে ওই ইসলামপুরের কাছাকাছি একটা জায়গা আছে, ভুলে গেছি ওই জায়গাটার নাম, ওইখানে গিয়ে মিট করতাম। এটা প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার রাস্তা ছিল অলমোস্ট। বাজে 10টা 24। আমরা একটা ব্রেকফাস্ট ব্রেক নিয়েছিলাম ডালখোলার একটু আগে, বিফোর ডালখোলা, তার জন্য দেরি হলো। আর এখন ক্রস করছি কিষানগঞ্জ। আর এই হলো সেই কিষানগঞ্জের চির প্রতীক্ষিত এই ফ্লাইওভার। বাঁদিকে কিষানগঞ্জ স্টেশন, প্রায় 5-6 কিলোমিটার লম্বা এই ফ্লাইওভারটা। রাস্তার কন্ডিশন রায়গঞ্জ ডালখোলা এক্সেলেন্ট, কিন্তু ডালখোলা টু কিষানগঞ্জ তো অ্যাজ ইউজুয়াল প্রচুর প্যাচওয়ার্ক আর গর্ত রয়েছে। তো 40-50-এর বেশি চালানো যায় না এই রাস্তায়, মানে পুয়ার দেন ফারাক্কা মোরগ্রাম, ফারাক্কা বহরমপুরের থেকেও খারাপ। চলো, এখন একটু বেটার পাবো এক্সপেক্টেড। জ্যাম হতো নিচে, টাউনের জ্যামটা রয়েছে পুরো। ভালো ট্রাফিক হতো, ডালখোলার মতো নয় ডেফিনেটলি, কিন্তু তাও প্রচুর ট্রাফিক।
আরেকটা ব্রিজ নিচ দিয়ে গেছে, পাশ দিয়ে গেছে নিচ দিয়ে। আগে ওটা দিয়েই আপ ডাউন দুটোই হতো, এই পাশে একটা রাস্তা আছে। চলো চলে এলাম আমরা ইসলামপুর বাইপাস। রাস্তা কিন্তু ভালো নয়, মানে ওই 30-40-এ চালানো যায়, আর রোজ রোজ যদি গাড়ি যায় না এই রাস্তায় ওরা ঝরঝরে হয়ে যায়। বাইপাসটায় ঢুকি, তারপরে কথা বলি। চারিদিকে ধোঁয়াশা বা কুয়াশা যাই বলি, রাস্তার কন্ডিশন কিন্তু পুয়ার দ্যান অ্যাভারেজ, ভালো না। যাও, গিন্নি ফোন করেছে, ফোনটা তুলে নিয়ে কথা বলছি। ঘুরতে ঘুরতে চলে এলাম এক অজানা লোকেশনে। চারিদিকে চা বাগান, মাঝখান দিয়ে একটা সরু রাস্তা, ওই যে সোজা আমাদের মেন রোডটা ছিল ওই রাস্তা দিয়ে আমরা বাঁ দিকে নিয়ে চলে এসেছি চা বাগানে। শিলিগুড়ি এখনও এই হার্ডলি 15-20 মিনিটের রাস্তা। একবার বাঁ দিকটা ঘুরে আসি, কি আছে একবার দেখি। কেন যাই, তোরই তো ঘুরতে চাইছি। যেটা এখনো পর্যন্ত হয়নি সেটা হলো বাকি দুজনের সাথে আলাপ করানো। তোমার চাঁদিপুর ট্রিপে এদের দেখা হয়ে গেছে অলরেডি। এই দেবকুমার করলে, হ্যালো সোমনাথ, প্রসেস করলে, আর চারিদিকে চা বাগান। আমরা তিনজন, ওই তো আমার নেক্সট না এমনি তো সেন্ট কিছু নেই, জানিস তো। চায় দারুণ দারুণ, চায় শুকনো করে দিলে, শুকনো করে একবার দেখিয়ে দিই সামনের থেকে। ওই ফ্লেভারটা আছে, এটা সার্টেন টেম্পারেচারে পেপারাইজড করে না, হিট দিয়ে ওই এটা নিয়ে আসে। আলাদা কোনো টেস্ট নেই চায়, কিন্তু এখন দেখিস কোনো টেস্ট পাবি না। এই অনেকক্ষণ ট্রাফিক কাটানোর পর মারাত্মক ট্রাফিকে ফেসেছিলাম শিলিগুড়িতে, সেবক দিয়ে যাচ্ছি আমরা তিন মূর্তি। এগিয়ে চলেছি সেবক রোড ধরে, ব্ল্যাক স্পট এখন কমে যাবে না। সোমনাথের প্রথমবার আমি ওর চোখ দিয়ে সেবক রোড দেখছি। পাহাড়ের প্রথম দৃশ্য অনবদ্য, এটাই সবচেয়ে রোমাঞ্চিত করে সবাইকে। দারুণ দারুণ পাহাড়ের প্রথম দৃশ্য। না এটা না, তিস্তা ভাগ, এই তো এখানে চা ছিল, এটা তিস্তার একটা উপনদী। দাঁড়া, অনেক ভালো ভালো জায়গা আছে, কি চা খাবো। আমরা এখন যাচ্ছি পানবুর উদ্দেশ্যে। পানবু হয়ে লোলেগাঁও। এবার জানি না কোথায় স্টে করবো, অন দ্য ওয়েতে ডিসিশন নেবো কোথায় থাকবো না থাকবো, তারপরে সব সিদ্ধান্ত হবে। রাস্তাটা বেশ চ্যালেঞ্জিং। সেকেন্ড গিয়ারে উঠে যাচ্ছে গাড়ি। ধর সোমনাথ, ফার্স্ট গিয়ারে মনে হচ্ছে লাগবে। হেভি চাপের রাস্তা, হেভি। চলো বন্ধ করি। সোমনাথ ধর, গিয়ে উপরের সুইচটা অফ করে দেয়। চল আমি ধরছি, সামনে নোংরা জায়গাটা রাখিস না। পারফেক্ট, হেভি রাস্তা। ডেঞ্জারাস রোড রে। কোথায় ডেঞ্জার? সামনাসামনি পড়ে গেলে গাড়ি, সামনে পড়ে গেলে আগে পিছিয়ে হবে, তখন কি হবে? আরে বাবা, এত এইরকম ইনক্লাইন্ড আগে পিছিয়ে চাপে। ও থ্যাঙ্কস টু সোমু। অনেকটা রাস্তা উঠে গেলাম। মঞ্জুশ্রী রিট্রিট আমাদের চেকলিস্টে আছে, দেখবো কিরকম থাকার জায়গাটা, নাহলে গিয়ে যাবো। তারা তো কিছু নেই,
আর এখানে সামনে একটা ভিউ পয়েন্ট আছে, সেখানে যাবো ফার্স্টে। ওখান থেকে তিস্তাটাকে অসাধারণ দেখা যায়, অসাধারণ দেখা যায়। রাস্তাটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং, একটু নার্ভ হোল্ড করে উঠে যেতে হবে। রাস্তাটা খারাপ না, ঠিক আছে, গ্রামের রাস্তায় চেয়ে কি ভালো হবে। ফার্স্ট গিয়ারে গাড়িকে টানতে হবে। নাড়াবি না বেশি, এরকম হয়। পানপুর কোথায়? রাস্তাটা ডিসেন্ট, খুব বাজে না, আবার খুব ভালোও বলা যায় না, ঠিক আছে। ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে এমনিতেই গাড়ি চলছে। প্রচুর কাটতে হবে আমাকে তোর এই চক্করে। প্রচুর টার্ন আছে কিন্তু, আর জিলেপির প্যাচ। ম্যাপটা দেখলেই বুঝতে পারবে কিরকম প্যাচ রয়েছে। এই যে প্যাচ, এই দেখ। চলো এভাবে থাকি, কোনো চাপ নেই, এক্সপার্ট ড্রাইভার। পানবু ভিউ পয়েন্টে গিয়ে ফার্স্ট আমাদের স্টপ হবে। জিগজ্যাগ রাস্তাটা অনেকটা কভার করে সোজা এগিয়ে যাচ্ছি। শেষ হয়নি কিন্তু সেই টিপিক্যাল জিগজ্যাগ রাস্তাটা আর নেই। এখন আমরা যাব পানবু ভিউ পয়েন্টে, আমাদের ফার্স্ট ব্রেক। টুকটাক চেকিং হলো এখানে, জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছি, কোনো ইস্যু নেই। আসছে আছে, দারুণ জায়গা। বাজে এখন দুপুর 3টে। লাঞ্চ করতে হবে সোনা, বুঝলি? 4টার মোমেন্টাম না পেলে গাড়ি আটকে যাবে। প্রবাবলি ওই সামনে দেখা যাচ্ছে পানবু ভিউ পয়েন্ট। ওই একটা মন্দির রয়েছে, শিব ঠাকুরের মূর্তি। ইউটিউবে সবই দেখা, এই আর কি। খাওয়া দাওয়া করা যাক এখানটা। চলো দেখি কোথায় দাঁড়া। কোথায় চলে গেল ক্যামেরা? পানবু ভিউ পয়েন্টের কাছাকাছি আমরা এই রেস্টুরেন্টে এসে দাঁড়িয়েছি। ধাবা কাম রেস্টুরেন্ট কাম হোটেল। থুপ্পা দুটো, একটা থুপ্পা একটা মোমো, না দুটো থুপ্পা দুটো মোমো ফর 3 অর্ডার দিলাম। 100 রুপিস করে, 8 পিস মোমো, চিকেন মোমো, 100 রুপিস চিকেন থুপ্পা। সবই ভালো, কিন্তু ওয়েদারটা খুব ক্লাউডি, কিছু দেখতে পাচ্ছি না। এদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, ওদিকে তিস্তার ভিউ রয়েছে, সব ক্লাউডি। হোটেলটা হলো, ভিউটা হলো অনেকটা এরকম। ভিতরটা খুব সুন্দর, দারুণ। চ একটা কর্নার প্লট দেখে বসে পড়ি। হ্যাঁ, আমরা দারুণ ঘুরছি, কিন্তু টু মাচ ফগি, কিচ্ছু দেখা যাচ্ছে না। এখান থেকে তিস্তার ভিউটা কি সুন্দর, বাট কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম সাদা আছে চারিদিকে। ভেরি ব্যাড লাক, ভেরি ব্যাড লাক। যেটুকু দেখা যাচ্ছে এইটুকুই। কানা সোমনাথ আর আমি, চলো এই স্মৃতি হয়ে থাকবে, কিন্তু পুরোই তো ফগি, কিচ্ছু
কিচ্ছু বোঝা যাচ্ছে না, কিছু দেখা যাচ্ছে না। দেবকুমার নেমেছিল এই অবধি, এই যে এই অবধি নেমেছিল খানা। আচ্ছা, সারাউন্ডিংসটা অনেকটা এরকম। ना नीचे तक दिख रहा है, देखिए टीलों में मुझे बताया था कि सिलीगुड़ी भी दिख रहा है। এখানে এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা না এখানে গেলি না, দারুণ জায়গাটা ছিল। ওখানে যাবি কি আবার একই, ওটা একটু উঁচু। চলো এবার লাঞ্চ করি। জব্বর খেলাম, মোটামুটি ফুল লাঞ্চ কমপ্লিট। 3 প্লেট মোমো, 8 পিস করে পার প্লেটে মোমো, 100 রুপিস চিকেন মোমো, আর থুপ্পা চিকেন থুপ্পা 100 রুপিস, 2টো থুপ্পা, 3 প্লেট চিকেন মোমো আর 2টো হেভি বড় বড় কফি। দারুণ খেলাম, কিন্তু দুর্ভাগ্য হলো এটা যে এইদিকে কাঞ্চনজঙ্ঘা, কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। চলো তাই সই, এবার দেখি কোথায় গিয়ে স্টে করি। কচিবুতে মানে কিছুই ফিক্স নেই আজকে আমাদের থাকার। এবার যেতে যেতে দেখবো কোথায় থাকা যায়। অনেকগুলো হোটেল শর্টলিস্ট করা আছে, আর গিয়ে কথা বলবো, ভালো লাগলে ঢুকে যাবো। ব্যাচেলার আসে এটাই অ্যাডভান্টেজ। আর এই হলো এখানকার ভিউ। কাঞ্চনজঙ্ঘাটা ওই দিকে, আসছে না, কিচ্ছু আসছে না। চলো পানবু ভিউ পয়েন্টের সামনে চলে এলাম এই শিব মন্দিরে। এবার দর্শন করেই যাই। জুতো পরে না খুলে লেখা আছে, চ তাই সই। দারুণ দারুণ শিব মন্দির পানবু ভিউ পয়েন্টের একদম সামনে। ক্লিয়ার স্কাই থাকলে কি যে অনবদ্য লাগতো জায়গাটা থেকে, আর বলার অপেক্ষা রাখে না। দুর্ভাগ্য। এই যে ওই হোটেলটাতে আমরা খেয়েছিলাম একটু আগে। একদম ক্লাউডি স্কাই। চলো বন্ধ করি। তো দিনের শেষে আমরা পৌঁছলাম হুমড়ো হোম পারিজাত হোমস্টে। এটা সুনথার এই জায়গাটাতে। দারুণ দারুণ, নো ডাউট। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায় এই সোজা, কিন্তু আমরা দেখতে পাবো না, কারণ আজকে তো প্রচণ্ড ফগি, কালকেও হয়তো ফগিই থাকবে। আর এই হলো আমাদের রুম, অন দ্য ওয়ে অন এ ফ্লাই বুক করলাম। এই হলো 2টো বেড, আর ওদিকে রয়েছে 2টো বেড। আজকে আমি একা শোবো, কালকে আমি একা শুয়েছি, আজকেও একা শোবো। ওই যে বাথরুম মোটামুটি রিজনেবল, ঠিকঠাক। 900 টাকা করে পার হেড। আর পার ডে বলতে এখন স্ন্যাক্স, টি, আর রাত্রে ডিনার, সকালে ব্রেকফাস্ট পাবো। আর গাড়িটা রেখেছি একটু দূরে, ওইখানে রাস্তার উপরে পার্কিং করা। চলো এই হলো স্ট্যাটাস। এবার কালকে ফার্দার আপডেট। আর ভালো জিনিস হলো এখানে ওয়াইফাই আছে। বাথরুমটাও ঠিকঠাকই হবে। বাথরুমটা একবার দেখিয়ে দিই। দারুণ দারুণ বাথরুম, দারুণ বাথরুম না? লাইট কোথায়? ও পারফেক্ট, বিরাট সাইজ, বিরাট সাইজ। চলো, তো এই হলো আজকের আপডেট। আজকের মতো টাটা।